নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16ই আগস্ট পালিত হবে শ্রাবণ পুত্রদা একাদশী। এই তিথিতে নারায়ণ পুজো করলে সন্তান লাভের কামনা পূর্ণ হয়। এছাড়াও তোমরা কি জানো, পুত্রদা একাদশীর দিন বাড়িতে এমন কিছু জিনিস আছে যেগুলো আনলে সন্তান সুখ লাভ করা যায়। তাহলে কোন সেই জিনিস, তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তার উপর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রদা একাদশী। এই তিথিতে একাদশী পালন করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুত্রদা একাদশী উপবাস করলে সন্তান লাভ করা যায়। এই বছর 16ই আগস্ট শ্রাবণ পুত্রদা একাদশী পালিত হবে। সন্তান সুখ থেকে বঞ্চিত দম্পতিরা এই ব্রত পালন করতে পারো, তাহলে সুফল পাবে। তাহলে এইবার আমরা একটু জেনে নিই যে এই একাদশীর দিন কোন কোন জিনিস বাড়িতে আনলে সন্তান সুখের স্বপ্ন পূর্ণ হতে পারে। প্রথমেই বলি, কামধেনু গরু ও বাছুরের মূর্তি। সন্তান সুখ লাভের জন্য শ্রাবণ পুত্রদা একাদশীর দিন কামধেনু গরু ও বাছুরের মূর্তি স্থাপন করো। বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণে এই মূর্তিটি স্থাপন করা উচিত। এর ফলে দম্পতিরা সন্তান সুখ লাভ করতে পারে। তারপরে পিতলের বালগোপাল। পুত্রদা একাদশীর দিন পিতলের বালগোপাল এনে বাড়িতে রাখুন। তারপরে কৃষ্ণের বালক স্বরূপের পুজো করুন। প্রতিদিন গোপালের মন্ত্র জপ করবেন। এর ফলে সুযোগ্য সন্তান লাভ করতে পারবেন। ধরে নাও বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে, তার কারণে সন্তান লাভের বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে শ্রাবণ পুত্রদা একাদশী তিথিতে ময়ূর পঙ্খ এনে কৃষ্ণের পাশে রাখুন। এর ফলে বাস্তুদোষ কেটে যাবে এবং সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হবে। সর্বশেষ বলি, অর্থ সমৃদ্ধি লাভের জন্য রূপোর কচ্ছপ আনতে পারো। স্বাস্থ্যমতে বাড়িতে রূপোর কচ্ছপ এনে রাখলে কখনো অর্থের অভাব হয় না। এমন পরিস্থিতিতে পুত্রদা একাদশীতে রূপোর কচ্ছপ এনে রাখতে পারো। কাচের পাত্রে সামান্য জল ভরে তাতে কচ্ছপ রাখবে। এই একাদশীতে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে আসতে পারো। পৌরাণিক ধারণা অনুযায়ী যে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ থাকে সেখানে লক্ষ্মীর বাস হয়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।